আচ্ছা, তো আজকে আমরা আগের ক্লাসে হচ্ছে আমরা সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকের ক্লাস যেটা সেটি হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। তো এটা নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করতেছি ক্লাসে। অ্যান্ড এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার নিয়ে যেসব পড়াশোনা করছিলাম, ফুল ব্রিজ ইনভার্টারটা প্রায় সেমই। জাস্ট টুকটাক একটু কিছু আলোচনার জন্য জাস্ট এই ভিডিওটা করা, যাতে করে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে আর কি। এছাড়া এটা কোনো ডিফিকাল্ট না আর কি, যদি আপনি সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার পড়ে থাকেন। তো হাফ ব্রিজ কি ছিল, হাফ ব্রিজ ইনভার্টার যেটা, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম পড়াশোনা করার সময়, যে আপনার লোড যেটা থাকে সেটা রেজিস্টিভ হোক বা ইন্ডাকটিভ হোক, সেই লোডের এক সাইডে হচ্ছে এই আর্মটা থাকে। এখানে যেমন আমার এখানে দুইটা আর্ম আছে। আর্ম বলতে আমরা বলতেছি যে ফ্রি হুইলিং ডায়োড যেটা, বা ধরেন এই যে এখানে আমি যেটা বুঝাচ্ছি আর কি, ডায়োডটা, এই ডায়োড দুইটা, এখানে দুইটা, এইগুলো হচ্ছে আর্ম। লাল কালার চেঞ্জ, এগুলো হচ্ছে আর্ম। তো হাফ ব্রিজে একটা আর্ম ছিল, এখানে দুই পাশে ডায়োড থাকে, দ্যাট মিনস দুইটা আর্ম থাকে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ফুল ব্রিজ ইনভার্টার। এতটুকুই। আর এখানে সুইচ হিসেবে আমরা দেখতে পাচ্ছি চারটা আইজিবিটি ইউজ করা হয়েছে, এবং ডিনোট করা হয়েছে Q1, Q3, Q4 এবং Q6। আইজিবিটি কিভাবে কাজ করে, এসিআর এর সাথে পার্থক্য কি, হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সো এগুলো নিয়ে আর বলছি না। সো এখানে যে একটু লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে 1 এবং 4, কি বলতে চাচ্ছি, 1 এবং 4, এই দুইটা সুইচ, দ্যাট মিনস 1 এবং 4, এই দুইটা সুইচ একই সাথে অন হবে না। একই সাথে অন হবে না, কেন হবে না? যদি আমরা একটু খেয়াল করে দেখি, যদি একই সাথে অন করা যাবে না আর কি, অন হবে না মানে না অন করা যাবে না। তো অন যদি হয় তাহলে কি হবে, এই Q1 এবং Q4, এই দুইটা সুইচের যে পাত আছে, এই দুইটা সুইচের পাতটা শর্ট সার্কিট হয়ে যাবে, যার ফলে এইটার মধ্যে দিয়ে হিউজ পরিমাণ সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে এবং আলটিমেটলি আইজিবিলিটিটা নষ্ট হয়ে যাবে। সো এই কারণে 1 এবং 4, এই দুটো সুইচ একই সাথে কি হবে না, অন হবে না। আর তেমনি ভাবে Q3 এবং Q6, এই দুইটা যে সুইচ আছে, দ্যাট মিনস আইজিবিটি, এই দুটো একই সাথে অন করা যাবে না। যদি অন করা হয় তাহলে Q3 এবং Q6, এই দুইটা পাত শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কারেন্ট ফ্লোটা হবে এইভাবে, কারেন্ট ফ্লোটা হবে এইভাবে, কারেন্ট ফ্লোটা হবে এইভাবে। ঠিক আছে, কারেন্ট ফ্লোটা হবে এইভাবে। সো কারেন্ট ফ্লোটা হবে এইভাবে। তো কারেন্ট ফ্লোটা যদি এইদিকে হয়, এইভাবে হয়, তো আলটিমেটলি Q3 এবং Q6 যে জায়গায় আইজিবিলিটি শর্ট হয়ে আছে, এইভাবে একটা হিউজ পরিমাণ সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে, আলটিমেটলি আইজিবিলিটি গুলো নষ্ট হয়ে যাবে। সো Q1 এবং Q4 এবং Q3 এবং Q6, এই দুইটা একই সাথে অন হবে না। আচ্ছা, সো ডায়োড গুলো বা সরি সুইচ বা আইজিবিটি গুলো ফাংশন থাকবে তাহলে কোন কোন কম্বিনেশনে? একটা হচ্ছে 1 6, আর একটা হচ্ছে কি 3 4। এই দুইটা কম্বিনেশনে আসলে সুইচ গুলা অন হবে। সো এখন যদি আমি Q1 এবং Q6, দ্যাট মিনস আইজিবিটি Q1, এইটাকে যদি আমি পালস দেই, এবং আইজিবিটি Q6, এই দুইটাকে যদি আমি পালস দেই, তাহলে কি হবে, কারেন্টটা ফ্লো করবে কিভাবে, এটা যদি আমি একটু খেয়াল করে দেখাই। একটু খেয়াল করেন, তো বিডিসি থেকে এইভাবে যাবে, এইভাবে, এইভাবে যে এটা পজিটিভ এটা নেগেটিভ হবে, এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে এটা কারেন্ট ফ্লো করে চলে আসবে। সো আলটিমেটলি এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এরকম, মিলে দেখেন। এবং এখানে যদি আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, আলটিমেটলি আপনার চলে আসবে হচ্ছে, ছিল প্লাস মাইনাস, আলটিমেটলি আসবে মাইনাস ভিডিসি প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু 0, আলটিমেটলি ভি আউটপুট ইকুয়ালস টু ভিডিসি, ভি আউটপুট ইকুয়ালস টু ভিডিসি। সো আলটিমেটলি যেখানে আমরা হাফ ব্রিজে পাচ্ছিলাম VDC/2, এইখানে আমরা পাচ্ছি ভিডিসি। হুম। সো ভিডিসি আউটপুটটা পাচ্ছি ভিডিসি, দ্যাট মিনস যেখানে আমার সোর্স ভোল্টেজটা আছে, সেই সোর্স ভোল্টেজের সমান পরিমাণ ভোল্টেজই আমরা কি পাচ্ছি আউটপুট হিসেবে। সো এইটা যখন আমরা Q1 এবং Q6 আইজিবিটিতে আমরা পাস দিচ্ছি, এরপর আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে 3 এবং 4। সো 3 এবং 4 যদি আমরা পালস দেই, 3 এবং 4 যদি আমি পাস দিই, তাহলে এই 3 এবং এই 4, এখানে একটা পাস দিলাম। সো পাস দিলে এই দুইটা আইজিবিটি শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কারেন্টটা ফ্লো করবে কিভাবে, এটা আমরা দেখি। এইভাবে কারেন্টটা যাবে, এইভাবে যাবে, এইভাবে যে এইদিকে দেন এইদিকে বের হয়ে এইদিকে গিয়ে চলে আসবে। সো আলটিমেটলি এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম। এবং এখানে যদি আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, একটা কেভিএল অ্যাপ্লাই করেন, আপনার আলটিমেটলি চলে আসবে কিরকম, ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস ভিডিসি। ভি আউটপুটটা কিরকম চলে আসবে, মাইনাস ভিডিসি। সো এই হলো আমাদের অবস্থা। তো
এটাই ছিল আমাদের ফুল ব্রিজ ইনভার্টার, এবং যেটা আমরা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে চিন্তা করলাম। এখানে আপনি যদি দেখেন ডায়োড, ডায়োডের আলোচনা করা হচ্ছে না এখানে। আমরা হাফ ব্রিজের ক্ষেত্রে ডায়োডের আলোচনা করেছিলাম। হাফ ব্রিজের ক্ষেত্রে যেটা ছিল যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ডায়োডের কোনো ভূমিকা নাই, বাট যখনই আপনার ইন্ডাকটিভ লোড চলে আসবে তখনই কিন্তু ডায়োডের ভূমিকাটা চলে আসে। ঠিক আছে, বাট এইখানে ফুল ব্রিজের ক্ষেত্রে আমার ডায়োডের আলোচনা আমার দরকার নাই। এই ক্ষেত্রে আপনার কনসেপ্টটা বুঝতে আরো অনেকগুলো সময় লাগবে, সো আমরা ওই জিনিসটা যাচ্ছি না। ঠিক আছে, ওই জিনিসটাই আমরা যাচ্ছি না। তো আমরা জানি যে যদি আউটপুটের ওয়েব শেপটা যদি এরকম স্কোয়ার ওয়েভের মতো হয়, তাহলে আপনার আরএমএস যে ভোল্টেজটা আসবে সেইটা পজিটিভ সাইডে যে ভোল্টেজটা আসে সেইটার অনুরূপ। সো পজিটিভ সাইডে ভোল্টেজটা আছে বিডিসি, সো বিডিসি। সো আমরা যদি এখানে ওয়েব শেপগুলো একটু এঁকে দেখাই, তো আমরা যদি এখানে ওইসব দেখাই ভিডিসি, এটা হচ্ছে ইনপুট সাইডে বাট সোর্সের যে ভোল্টেজটা সেটা। আর এখানে আমরা দেখতেছি G1 G6 এবং G3 G4। একটু আগে বলেছিলাম যে আপনার অপারেশন করাতে গেলে বা আউটপুট পেতে গেলে একই সাথে দুইটা আইজিবিটি অন হইতে হবে। হয় আপনার 1 এবং 6 একই সাথে অন হইতে হবে, অথবা 3 এবং 4 একই সাথে অন হতে হবে। সো এইখানে তো এই পাসটা দেওয়া মানে হচ্ছে G1, দ্যাট মিনস Q1 যে আইজিবিটি আছে সেই গেটও আমি পাস দিয়েছি, এবং Q6এও গেটে যেটা আছে সেটাও আমি পাস দিয়েছি। সো এই একটা পাসে বোঝা যাচ্ছে G1 এবং G6 আমার পাস গিয়েছে। সো এখানে একটা পাস, এখানে একটা পাস দেওয়া হলো, আবার এখানে G3 এবং G4 আইজিবি যেটা পাস দেওয়া হচ্ছে, এখানে একটা পাস দেওয়া আছে। একটু খেয়াল করে দেখবেন দুইটার মধ্যে একটা ডিলে আছে। এই ডিলেটা কেন দেওয়া হয়েছে এটা নিয়ে অলরেডি ডিসকাশন করা হয়েছে হাফ ব্রিজ ইনভার্টারের ক্ষেত্রে, সো এখানে আমি আর বলছি না। আচ্ছা, সো আমরা একটু আগে দেখেছি যদি G1 এবং G6 অন থাকে তাহলে আউটপুট হিসেবে আমরা পাবো ভিডিসি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিসি। আর যদি G3 এবং G4 থাকে তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো মাইনাস ভিডিসি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই গেল আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। আর যদি ডিলে না থাকে, যদি এইটা যেখানে শেষ হয়েছে দ্যাট মিনস আমার G1 এবং G6, ধরেন আমার G1 যেটা পালসটা, G1টা আমি এই যে এখান থেকে শুরু করে আমি এইখানে গিয়ে শেষ করেছিলাম। আবার এখানে যেটা ফলিং এজ, এখান থেকে আমার রাইজিং হয়েছিল, এখান থেকে রাইজিং গিয়ে এখানে আমার ফলিং এজ হয়েছিল, আবার এখান থেকে আবার রাইজিং এজ। তো দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যদি কোনো ডিলে না থাকে তাহলে আমার আউটপুট ভোল্টেজটা অনুরূপ এরকম হয়। এখন যদি আমি ফোরিয়ার অ্যানালাইসিস করি, ফোরিয়ার অ্যানালাইসিস করে আমরা হারমোনিকটা আমরা বের করতে পারি। ফোরিয়ার ফুল ব্রিজ ইনভার্টারের জন্য যে ফোরিয়ার অ্যানালাইসিসটা সেটা হুবহু আমার হাফ ব্রিজ ইনভার্টারের ক্ষেত্রেও সেম। সো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে বিএন ওটা যেরকম ভ্যালুটা আসছিল, এখানে বিএন সেম ভাবে আপনি বের করবেন। বিএন এর ভ্যালু আসবে 4 DC/n পাই, যেখানে এন হচ্ছে জোড় সংখ্যা 1,3,5। অ্যাজ মানে আগের মতো সব ক্যালকুলেশন, জাস্ট হচ্ছে এখানে একটু ভিন্নতা আসছে, সব একই নিয়ম করে দেখবেন। তারপর ভি আউটপুট আসবে কত, VN sin n ওমেগা টি। তাহলে VN হচ্ছে 4 BDC/n পাই, যেটা শুরু হবে n = 135 থেকে শুরু করে ইনফিনিটি sin n ওমেগা টি। এই 4 BDC/পাইটা আমি বাইরের দিকে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট, তো সাইন এরপরে আমি বসাই নিলাম, যেহেতু সামেশন আকারে আছে সো বসিয়ে নিলাম। সো ফান্ডামেন্টাল যদি আমি ভোল্টেজটা বের করতে চাই আউটপুটে, সেটা কিরকম? ফান্ডামেন্টাল হচ্ছে যেটা ফ্রিকোয়েন্সি কম, সবচেয়ে কম। তাহলে এখানে কোনটা ফ্রিকোয়েন্সি কম? সাইন ওমেগা টি। সো এই সাইন এন ওমেগা টির হচ্ছে পিক ভোল্টেজটা হচ্ছে 4 DC/পাই। এবং এটা যদি আমি আরএমএস ভোল্টেজ বের করতে চাই, এটাকে √2 দিয়ে ভাগ করতে হবে, সে এই কারণে এখানে √2 চলে আসছে। সো আলটিমেটলি ভোল্টেজটা বের করে দেখেন 0.9 VDC আসবে, আলটিমেটলি চলে আসলো। ঠিক আছে, ইকুয়ালস টু 0.9 VDC। তাহলে কারেন্টটা কি হচ্ছে, হুবহু সেম নিয়মে কারেন্টটা হচ্ছে কি, ভোল্টেজটাকে যদি আপনি ইম্পিডেন্স দিয়ে ভাগ দেন তাহলে সেটা হচ্ছে যে ইম্পিডেন্স দিয়ে ভাগ দিচ্ছি ZN, ভাগ চলে আসলাম। ইম্পিডেন্সের ভ্যালুটা কত বা ম্যাগনিটিউড কত, সেটা হচ্ছে হোল √r² প্লাস n ওমেগা এল হোল স্কয়ার, এই যে চলে আসলো। এবং যেহেতু এটা ল্যাগ করবে, সো এখানে -θn আকারে একটা অ্যাঙ্গেল চলে আসছে, যেহেতু নিচে আসছে আর কি। কারণ ZN তো অ্যাঙ্গেল যেটা নিচে, সো সেটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যেতে চাই সেটা তো যে মাইনাস আকারেই চলে আসবে। সো এইটাই। সো এখান থেকে যদি আমি ফান্ডামেন্টাল কারেন্ট বের করতে চাই, এখানে n = 1 বসাবেন। আর θn এর সূত্রটা হচ্ছে এরকম, এখানে বসিয়ে দিলে I01 চলে আসবে। সো ফান্ডামেন্টাল কারেন্টের মান হচ্ছে এত, এবং ফান্ডামেন্টাল ভোল্টেজের মান হচ্ছে এত, এবং ফান্ডামেন্টাল পাওয়ার যদি আমি বের করতে চাই, তাহলে ওই যে আগে যেভাবে দেখিয়েছিলাম হাফ ব্রিজ ইনভার্টারের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আপনি বের করতে পারবেন। সো ফুল ব্রিজ ইনভার্টারের ক্ষেত্রে এতটুকু পড়লেই হবে, সেটা হচ্ছে কি ফুল ব্রিজ ইনভার্টার সার্কিট ডায়াগ্রামটা, ওয়ার্কিং প্রিন্সিপাল, ওয়েভ শেপস, এবং হচ্ছে কি কিভাবে ফোরিয়ার অ্যানালিসিস করে আমরা অ্যাকচুয়ালি ভিএন এর সমান সমান এইভাবে করে আমরা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ভোল্টেজটা কিভাবে বের করতে পারি আরএমএস এ, এবং ফান্ডামেন্টাল কারেন্টটা কিভাবে বের করতে পারি আরএমএস এ, এবং ফান্ডামেন্টাল পাওয়ারটা আমি কিভাবে বের করতে পারি আরএমএস এ। ঠিক আছে, হুবহু সেম। এবং আমরা যেখানে প্রিন্সিপাল থেকে কেমনে আসলো, যদি বলা হয় যে আপনি ওয়েব শেপ দেখে বা আরএমএস যে আউটপুট ভোল্টেজটা ফুল ব্রিজ ইনভার্টার, এটা হচ্ছে প্রমাণ করেন ওই যে সেম ব্রিজ ইনভার্টার ক্ষেত্রে যেরকম ছিল, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, এখানে আর তেমন কিছু না, হুবহু সেম নিয়ম। সো এইভাবে করলেই হবে। তো এতটুকু ছিল আমাদের ক্লাস। থ্যাংক ইউ।